হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে। তারপরে তাতে কিছু জল অ্যাড করে দিলাম, এই 1.5 কাপের মতো। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, তাতে দেব চিলি ফ্লেক্স, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে জলটা একটু ফুটে আসবে তখন তাতে আমি সুজি অ্যাড করে দেব। তো আমি দুঃখিত, আমার কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, সুজিটা আমি ওই জলের মধ্যে দিয়ে নেড়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একদম মাখো মাখো করে। এবার ওটাকে ঠান্ডা করে নিয়ে আমি ওটাকে মালিশ করে নেব। ভালো করে মালিশ করে নেব। তো আমার মনে হয়েছিল মালিশ করার সময় একটু নরম হয়ে আছে, তাই আমি 2 চামচের মতো ময়দাও তাতে অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আমি ময়দা অ্যাড করেছি, দিয়ে ভালো করে ডোটাকে ভালো করে মালিশ করে নেব। সুজিগুলোকে দিয়ে একটা ভালো করে একটা সফট ডো বানিয়ে নেব। আপনারা অবশ্যই যখন সুজির এটা বানাবেন, তখন অবশ্যই যখন সুজিটা ঢালবেন তখন এক হাতে অনবরত নাড়তে থাকবেন, নাহলে জমা বেঁধে যায়। আর গ্যাসের যেটা আঁচ সেটা একদম লোতে থাকবে। আমি ভিডিও করেছি, সেই ভিডিওগুলো কিছু কিছু ডিলিট হয়ে গেছে, দিয়ে আমি পুরো ভিডিওটাকে অ্যাড করতে পারিনি ঠিক মতো। মানে আমি কী করে করেছি সেটা আপনাদের দেখাতে পারলাম না। হাতে আপনারা জল নিয়ে হাতে একটু জল লাগিয়ে করবেন, বা হাতে তেল লাগিয়েও আপনারা মালিশ করতে পারেন। মালিশ করে নিয়ে সেটাকে আমি রোলের মতো করে নিয়েছি। আমি লম্বা করে মালিশ করে নিয়ে লেচির মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যেহেতু এতে পুর ভরবো, তাই একটু বেশি বেশি করে সুজির পরিমাণটা বেশি করে নেবেন, মানে মিক্সচারটা। আর এটা বাটির মতন করে তৈরি করে নেব। আমি পুরটা রেডি করেছিলাম, বাট সেই ভিডিওটা আমার কাছে ডিলিট হয়ে গেছে। আমি ভীষণভাবে দুঃখিত। পুরটা আমি গাজর, বিট, আলু এই সমস্ত জিনিস দিয়ে রেডি করেছি। আপনারা চাইলে ক্যাপসিকাম আরও অন্য ভেজ দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো আপনি নর্মালি আমি করেছি কড়াইয়ে জাস্ট তেল দিয়ে, জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে সব সবজিগুলো দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম। নামানোর আগে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়েছিলাম কিছু চাট মশলা। এবার পুরগুলোর মধ্যে আমি এই গোল গোল করে নিয়েছি, বাটির মতন করে নিয়ে পুরগুলো আমি ভরে নেব। আপনারা একটু বেশি করে নেবেন, বেশি করে না হলে ফেটে যায়। আর যেহেতু এগুলো বেলার ব্যাপার নেই, জাস্ট হাতে নিয়ে আর গোল গোল করে নিতে হবে। সুজি তো নরম জিনিস, আপনারা যেভাবে শেপ দিতে চাইবেন সেই ধরনের একটা শেপ আসবে। তা আমি গোল গোল করে নিয়েছিলাম। গোল গোল করে সমস্ত যে সুজিগুলোকে আমি মানে খমিরগুলোকে আমি পুরোটাই গোল গোল করে বাটির মতো করে নিয়ে পুরগুলো ভরে নিয়েছি। নিয়ে দেখুন সব কেমন করে নিয়েছি। মালিশটা ভালো হলে ফেটে যায় না সাইডগুলো, আর মালিশ না ভালো হলে আপনার সাইডগুলো ফেটে ফেটে যাবে। তাই মালিশটা ভালো করে দেবেন ঠান্ডা হওয়ার পর। এইভাবে পুরগুলো ভরে নিয়েছি, নিয়ে প্লেটে আমি সম্পূর্ণ সাজিয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে আমি একটা একটা করে ভেজে নিয়েছি। তো আমি কি করে আপনাদের বলি, আমার ওই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে। তো আমি যতটা পেরেছি, যে সমস্ত ভিডিওগুলো ছিল সেগুলোই আমি অ্যাড করে জাস্ট দিয়েছি।
এইভাবে আর আমি সবগুলো গোল গোল করে নিয়ে হাতে তালু দিয়ে একটু চাপটা করে নিয়েছিলাম, যাতে করে তেলে ডুবালে বোথ সাইডে যেন তেলটা লেগে যায়। আর হালকা আঁচে ভাজতে হবে, হালকা এক সাইডটা লাল হয়ে আসলে তারপরে আরেক সাইডটা উল্টিয়ে দিতে হবে। খেতে খুব ভালো একটা মজাদার জিনিস, খুব হেলদি, টেস্টি এবং অনেকক্ষণ পেটটা ভরে থাকে। আপনি ব্রেকফাস্টেও এটাই ব্যবহার করতে পারেন, মানে খেতে পারেন, এবং বিকেলবেলা টিফিনেও আপনারা খেতে পারেন। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সকলের জন্য খুব একটা ভালো খাবার। আসসালামু আলাইকুম।